আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে বাগান, এই বাগানটা ঝিনাইদহ জেলা হিরেডাঙ্গা গ্রাম, তাই তো? থানা তো ঝিনাইদহ, হ্যাঁ, উপজেলা ঝিনাইদহ। আমাদের ফিরোজ ভাইয়ের ড্রাগন জমি। তো এই অঞ্চলে ড্রাগন চাষটা খুবই কম, নেই বললেই চলে। তো ভাইয়ের যে সমস্ত বন্ধুবান্ধব, তিনি একজন ব্যবসায়ী মানুষ, বন্ধুবান্ধবরা ড্রাগন চাষ করে, তিনিও সেই হিসেবে ড্রাগন চাষ করেছে। এই বাগানের বয়স কিন্তু 2 বছর। তো 2 বছরে খরচের খরচ, আপনারা তো ড্রাগন চাষি জানেন যে ড্রাগনে বছরে কিরাম খরচ হয়, তার মানে 2 বছরে ডবল খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই বাগানে আমার ভাই একেবারেই সেই মানে ফলন তো পায়নি এবং মন ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল, তাই তো ভাই? তো যেভাবেই হোক ভাই আমার সন্ধান পেয়েছে এই ইউটিউবের মাধ্যমেই। তো আজকে আমরা 3 মাস এই বাগানে পরিচর্যা করছি। 3 মাসের মধ্যে আমি মনে হয় দুবার আইছি। তা আজকে এই বাগানটা আমি পুরোটাই ঘুরলাম। আমি 7:45 এসে পৌঁছাইছি এখানে। তো সারা বাগান ঘুরেছি। যে বাগান রোগে আক্রান্ত জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, সেই বাগানে আমি আজকে কোনো রোগ খুঁজে পাইনি। তো সেই কারণে বলছি, যারা এখনো পর্যন্ত ড্রাগনে কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না, বা ড্রাগন চাষ করে ধ্বংসের দিকে যাচ্ছেন মনে হচ্ছে, তারা এখনও ফেরত আসেন। ড্রাগন চাষ করে ধ্বংস হওয়ার কোনো সুযোগই নেই। ড্রাগন চাষ করে কখনো কেউ মার খাবে না, যদি সঠিক দিক নির্দেশনা সে পায়, মেনে চলে। তা এখন সঠিক দিক নির্দেশনা সেটা কি? এই বাগানে আমি যে দিক নির্দেশনা দিয়েছি সেটা হচ্ছে যে সঠিক সময়ে সেচ দেওয়া, সঠিক সময়ে ওষুধ দেওয়া, সঠিক সময়ে সার দেওয়া এবং সঠিক সময়ে তা তদারকি করা। এখন বিষয় আছে যে আপনি ড্রাগন চাষ করেছেন, আপনি কিন্তু ওষুধ দিয়ে আপনি চাষ শেষ করতে পারবেন না। আপনি নিজে নিজে কোনো কাজ পারবেন না, আপনাকে জোন লাগবে। অবশ্যই আপনি জোন ছাড়া কিছুই করতে পারবেন না। তাহলে আপনার কাজ কি হবে? এই জোনের পেস আপনাকে মাস্ক পরে ঘুরে বেড়াইতে হবে। আপনি ওষুধ নিয়ে আসেন আমার কাছ থেকে 2000-5000 টাকার, ব্যথাটা কিন্তু আপনার। আর আপনার ক্ষেতে আমি জোন দিচ্ছি, আমার একটা নির্দিষ্ট টাইম আছে, 4 ঘন্টা অথবা 5 ঘন্টা কাজ করলে আমার হাজিরা শেষ। তো সেক্ষেত্রে আমার লাভটা কিন্তু আমি দেখবো, আর আপনার লাভটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো এই কারণেই ড্রাগন চাষ যদি আপনি করেন, তাহলে আপনাকে অন্তত দিন 1 ঘন্টা আপনার ভুঁইতে আসা লাগবেই। আর একটি বিশ্বস্ত লোক জমিতে রাখবেন, যা সে তদারকি করতে পারে। তদারকিটা সে কি করবে? কখন কোন রোগের আবির্ভাব আছে এইটা শুধু আপনাকে জানাবে, বা আপনি এসে জানার চেষ্টা করবেন, ভুঁইতে আসবেন, ঘুরবেন। তাহলে কি হবে? রোগ বালাই, যেমন ভাই আপনি কন, আজ থেকে 2 বছর আগে যে তদারকি আর এই গত 3 থেকে 4 মাসের যে তদারকি, আপনার কাছে কি একই মনে হচ্ছে, নাকি তখন বেশি করতেন, এখন আপনি বেশি করেন? তখন ভুঁইতে কিরাম আসতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার ঝিনাইদহ জেলার এবং এই উপজেলারই মানুষ। আমার গ্রামের বাড়ি হিরাডাঙ্গা, নাম মোহাম্মদ ফিরোজ উদ্দিন। আমি এই ড্রাগন চাষটা আমাদের এই অঞ্চলে মূলত নেই। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কাজে
সন্ধানে যাই, কাজ করি, যার কারণে এই চাষটা দেখে নিজের কাছে খুব ভালো লেগেছিল, যার কারণেই আমি এই চাষটা মূলত শুরু করি। কিন্তু আমার না জানার কারণে, আমার অনভিজ্ঞতার এসে আমি এই চাষে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আমি এই ইউটিউবের মাধ্যমেই আমার রুবেল ভাই কোটচাঁদপুর উপজেলার মানুষ এবং কোটচাঁদপুর বাজারেই তার হচ্ছে কীটনাশক এবং সার ওষুধের দোকান। আমি সন্ধান পাইয়ে আমি ভাইয়ের দোকানে যাই এবং ওনার সাথে পরামর্শ করে আমি আজ 3 মাস এই জমিটা আমি তার বাইরে একটা পাও ফেলি না, মানে অন্তত এই চাষের বিষয় ভাই যখন যে পরামর্শ, যখন যে ওষুধটা দেয় আমি ঠিক সেইভাবে হচ্ছে মূলত পরিচর্যা করে আসছি। এবং যার কারণে কিন্তু আমার বাগান আজ থেকে ভাই গত মাসে আসছিল, আবার ঠিক 1 মাসের 2 দিন আগে আজকে আসছে। ইনশাল্লাহ আমার বাগানের অনেক পরিবর্তন, তারা খুবই খুশি। আমার আর এক ভাই তার রুবেল ভাইয়ের সাথে আইসে, উনি হচ্ছে সেতু যে ওষুধ কোম্পানি তার এই জেলার হচ্ছে গিয়ে দায়িত্বে আছে, সাইজ 3-4 জেলা দায়িত্বে আছে। ভাই গত মাসে আসছিল এবং ভাই বলছে যে আসলে ভাইয়ের পরিচর্যা সঠিক মতো হয়েছে এবং বাগানের আমূল পরিবর্তন ঘটেছে। যাই হোক, আমি রুবেল ভাই সে ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ভালো পরামর্শ দেয়। কোনো কৃষকের কাছে যে সার ওষুধ ব্যস্ত এরকম চিন্তা চেতনা তার ভিতরে নেই, আমরা পাইনি। সে সঠিক পরামর্শ, সঠিক চিন্তা ভাবনা চাষিদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং চাষিরা যা তার কথা যে শুনছে সে উপকৃত হচ্ছে। তদ্রূপ আমি ভাইয়ের কাছে অত্যন্ত ভাইয়ের প্রতি খুশি। তার ফর্মালায় আমি চাষটা মূলত, যেহেতু বয়স 2 বছর হলো, আমি ভাবছি যে আমি 3 মাস শুরু করলাম। আমার অত্যন্ত ভালো লাগছে, আমার ফসলের অবস্থা এখন খুবই ভালো এবং সামনের যে দিন আসছে আমি তার পরামর্শ মেনে চলবো। তার পরামর্শ মোতাবেক কখন কোন সার ওষুধ দিতে হয় সেভাবে দেব। আপনাদের যাদের ভালো লাগবে ভাইয়ের পরামর্শ, আপনারাও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন, সঠিক পরামর্শ আপনারা পাবেন, ইনশাল্লাহ পাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইজান, এই যে আসছে 3 মাস যে একাধারে যে পরিচর্যাগুলো করা হচ্ছে, এই যে আমি যে বলি যে ভুঁইটি যত আপনি যাবেন তত ভুঁই ভালো হবে, কত ভালো। এই বিষয়টা হচ্ছে যে এই যে আপনি যে 3 মাসের মধ্যে যে কন্টিনিউ করছেন, এই দেখা সে দেখা জন্য একটা মনের ভিতরে স্বস্তি লাগছে কি? আসলে গৃহস্থ যদি জমিতে আসে তাহলে অন্তত ভাই যে পরামর্শ দিচ্ছে যে প্রতিদিন অন্তত 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা, সময় বেশি পালি বেশি, যে 1 ঘন্টা আসলেও তাহলে ওই জমিটি হচ্ছে কি আসলে কোন ক্ষত কোন সমস্যা বোঝা যাবে, তখন সেই মোতাবেক চাষ করা, মানে পরামর্শ চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়া যাবে। ওই 1 ঘন্টার মধ্যে আপনাকে করতে হবে কি, আমার যে 10টা লাইন আছে বা 5টা লাইন আছে বা 50টা লাইন আছে, 50টি লাইনের ভিতরে এটা পাক দেওয়া, এটা পাক দেওয়া, আপনার আর কোনো কাজ নেই। আর যেদিন আপনি ওষুধ নিয়ে আসবেন, সার নিয়ে আসবেন, সেদিন আপনি নিজে দায়রে থেকে ওষুধটা দিয়ে আসবেন, কারণ ওষুধ আমরা 10 দিন পর পর দিই আর সার দিই 30 দিন পর পর। তার মানে আপনার যেদিন ছুটি থাকে ওই দিন আপনি সার দেবেন, বেছে নেবেন দিনটা। সার নিজে হাতে গুলাইতে হবে না আপনার, মানে মাখাইতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার জোন রয়েছে ওরা মাখাবে। সারটা দেওয়ার ব্যাপারে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সারের কারণেই গাছের গোড়া পচে। আপনি 1 বিঘত বা তার কম 5 ইঞ্চি দূরে দেবেন সার, এবং সারটা সবচেয়ে ভালো হয় সেচ দিয়ে পর সারটা বোনা, মানে জমিতে সেচ দিয়েছেন, পানি চুষে নেবে ওই মাটির পরে আপনি সারটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, মাটি যত জো হবে কার্যকারিতা তত আরও আপনি বৃদ্ধি পাবেন, দেখতে পাবেন, চাক্ষুষ দেখতে পাবেন। আরেকটা বিষয় আছে, কীটনাশক আমরা একসাথে 2 রকম অথবা 3 রকম দিয়ে থাকি। এর যে ডোজটা, এই ডোজ সঠিক সময়, সঠিক মাত্রা এবং সঠিক পরিচর্যা মানে স্প্রেটা, এই 3টে জিনিস যদি আপনি একত্রিত করতে পারেন তাহলে আপনার বাগানে কোনো রোগ আসবে না ইনশাল্লাহ। আর রোগ আসবে না এমনটি নয়, যখন যে রোগ আসবে তখন তার ব্যবস্থা আমরা করব। কারণ ড্রাগনে একটু পচা রোগটা বেশি লাগে, কারণ ড্রাগনের গায়ে 100%ই জেল থাকে,
বিভিন্ন সময় সেচ সার দেওয়ার কারণে একটু পানিতে ভরপুর থাকে। হ্যাঁ একটু পচা আসতে পারে, তাই বলে ভয় পাওয়ার দরকার নেই। আর এই চাষ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, হাই স্কুল রোড, ঝিনাইদহ। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর আমি যে সমস্ত বাগানগুলো পরিচর্যা করি আপনারা হয়তো দেখছেন, সে বাগান 3 মাস একরকম থাকে, 3 মাস পরে গেলে আর এক রকম হয়। আসলে শুধু ওষুধ ভালো জিনিস দিলে, ভালো ওষুধ দিলেই হবে না, তার ব্যবহার বিধিটা জানতে হবে, ব্যবহার করার পদ্ধতিটা জানতে হবে। শুধু আমার ওষুধ দিয়ে বা আমার ট্রিটমেন্টে গাছ ভালো হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করায় এবং যার জমি তারও অবদান রয়েছে, ওই জমিতে যারা জন খাটে তাদেরও অবদান রয়েছে। সবগুলো যখন এক হয়ে যায় তখন একটা বম্পিং হয়, সুন্দর পরিচর্যা চলে আসে। কি ভাই? জি। এই জন্য সবাইকে সচেতন হতে হবে। সর্বোপরি শেষ কথা হচ্ছে যে চাষ করতে হলে আপনাকে চাষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল রুবেল এগ্রো আইডিয়া, এই নামটা আমার আবার দিয়েছে হাজি আবুল বাসার ভাই, জীবননগরে তার 20 বিঘের প্রজেক্ট। বলছে তোমার ওই নাম আছে গিয়ে ছাড় দিলি পাওয়া যায় না, তোমার নাম চেঞ্জ করে এইটা দাও। তাই রুবেল এগ্রো আইডিয়া, এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাষের রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করি, আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটে দেন। হ্যাঁ।